বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? গদ্যময় জীবনের একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বাবা বাজার থেকে শিঙি মাছ কিনে নিয়ে এসছে। রায় খেতে খুব ভালোবাসে, তার জন্য কি সুন্দর খেলা করছে। এবার জল ফেলে দিয়ে একটা ছোট পাত্রে মাছগুলো নিয়ে নিলাম। নিয়ে এবার এতে লবণ দিয়ে এই মাছগুলোকে শান্ত করতে হবে। শুধু নুন দিলে হবে না, একটা ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, নালে তো চোখে মুখে এসে নুন পড়বে। এখনও এরা শান্ত হয়নি, আবারও নুন দিয়ে দেব বেশ কিছুটা। দেখি এবার কি হয়। মাছগুলো শান্ত হয়ে সোজা হয়ে গেছে। এবার শান্ত হয়েছে, এবার কেটে নিই। পেট ভরা ডিম তো কাটতে একটু অসুবিধা হচ্ছে, সাবধানে কাটতে হচ্ছে যাতে না ডিম ফেটে না যায়। যেসব জায়গায় কেটে ফেলেই তো হয় সেগুলো কেটে নিই। খুব সাবধানে ডিমটা বের করে নেব। দেখি আজকে হয় নাকি, ফাটে নাকি। সমস্ত শিঙি মাছ কাটা হয়ে গেছে। আজকে শিঙি মাছের ডিমগুলো আগে ছাড়িয়ে নিয়েছি, কারণ শিঙি মাছ কাটার সময় সেই তো ডিমটা কেটে যায়, এবার ধুতে গেলে গুলে বেরিয়ে যায়। তার জন্য আজকে দেখি এইভাবে করে দেখি কেমন ডিমটা নষ্ট হয় কিনা, তাহলে পরের দিন যেভাবে আগে করতাম সেভাবে করব। এবার ধুয়ে নেবো। ওটা জলের স্পিড দিয়ে না। সবকটাই হয়েছে তো। না আনি স্পিরিটই দাও, ওতে তো ডিম বেরোনোর কোনো সমস্যা নেই। যে মাছ ধোয়া হয়ে গেছে। সব মাছ লাগবে না, যে কটা লাগবে সে কটা দিয়ে আজকে রান্না করব। দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু তেল, দেব দিয়ে মাখিয়ে নেব। ডিমটাও নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হতে থাক। ওদিকে আমি কি কি সবজি নিয়েছি দেখে নিয়েছি একটা কাঁচকলা, দুটো আলু আর দুটো ঝিঙে। এই সবজি দিয়েই মাছের ঝোল বানাবো। এই মাছের ঝোল সবজি দিয়ে করলে ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না ভাজতে, 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেছে মাছ, এবার তুলে ফেলবো। এবার জিরে ফোড়ন দিয়ে দেবো। শিঙি মাছের ডিম বেশ ভালোই লাগে খেতে, আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ডিমও ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো।
এবার আলু দিয়ে দেবো। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার কাঁচকলা দিয়ে দেবো, ঝিঙেটাও দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু জিরে আদা বাটা দিয়ে দেবো, আরও একটু হলুদ দিয়ে দেবো। তরকারি ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দেবো, ডিমও দিয়ে দেবো। নেড়ে চেকে এবার ঢেকে দেবো। এবার ঢাকনা খুলে দেখব। কলাও গলে গেছে, আলুও গলে গেছে, আর ঝিঙে তো গলেই যাবে, কচি একদম ঝিঙে। ওমা একটু আসো। আছে আমার মাছের ঝোল। গরমের দিনে এরকম জ্যান্ত শিঙি মাছের ঝোল হালকা পাতলা আপনারাও করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, নতুন থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হবেন। টাটা বাই বাই।